তো আমার বন্ধু কেরামতের প্রচুর গার্লফ্রেন্ড, আর আমার গার্লফ্রেন্ড নাইনকে থেকে আজকে আমার বন্ধু কেরামত আমার জন্য গার্লফ্রেন্ড বেছে রেতেছে। তো যাকে সিদ্ধা একজন হইস করলো, তা ওটা বলে ভাল লাগে নাই, এই গোষ্ঠী মারছে এই সিদ্ধা দেখেন এই শরীরা আমার বন্ধুরা তো লুডে খাইতেছে, তার মানে আইসক্রিম কিনে আর হাত দিয়ে নিয়ে নিয়ে খাবেন নিছে। তো আমার বন্ধু কেরামত আমার খবর দিয়ে নিয়ে আজকে বলে আমার একটা গার্লফ্রেন্ড জাম্বো করে বানিয়ে দিব এদিকে। তো গল্পটা একদম ফার্স্টের দিকে আরম্ভ করি, নইলে তো আর আপনারা ভালো করে বুঝবেন না। তো এটা হলো আঙ্গ বাড়ি বল করে একটা মাকই খেত, আর মাকই ক্ষেত্রে মনে করেন যে জীবনটা শেষ। তো আমার বন্ধু মদন এরকম করে দেখে দেখে আইডা আইডা ফেন হয়েছে। তো আমি আপনাকে বলে করে মাকই কিনে দেখে দিতেছি, এই দেখেন মাকই কিনে কিন্তু পুরাই পাকছে আর একদম বাড়তি হয়েছে, তার মানে হালকা হালকা করে বৃষ্টি বের হয়েছে। আর এরকম করে মাকই গাছ গুনা পড়ে রয়েছে, যার জন্য কিন্তু এই মাকই গুনা সিরা হারতেছে না। তো যাই কিছুমান জায়গাতে কিন্তু বৃষ্টি বের হয়েছে। আর এই যে এরকম করে অ্যামাজন জঙ্গল গুনা পার করে মরুভূমি পার করে আমরা যাবেন নিশ্চয়ই খেলা দেখবার নাকি সরে। আমার বন্ধু মদন রাস্তা থুয়া আন্না আনতে যাবেন নিশ্চয়। তো যাই হোক আমার বন্ধু মদনের কিন্তু খেলার কথা হইনে না উস নাই কেতা, মানে যে সেটা খেলা হইতেছে সেটা আমার বন্ধু মদনের গার্লফ্রেন্ড গো বাড়ি। তো আমরা গেতে সুমিত দেখি এসে দেখ বাসু মনে করেন যে ঠান্ডার মধ্যে আবার থুবিয়ে রয়েছে, তখন ঠান্ডা বাতাস ছাড়ছে আর হালকা হালকা করে বৃষ্টি বের হয়েছে। তো সেটা দেখেন একটা বাচ্চা, আমি আর ভাবছি এটা বন ফটকা, তো ওই যে দেখেন কি সুন্দর করে ঘাস খাবেন নিচ্ছে। তো মনে করেন যে কোনো চিন্তা ভাবনা নাই, কোনো টেনশন নাই, তার মানে মা উম্বুরা পহর দিতেছে আর এসে নো টেনশনে ঘাস খাবেন নিচ্ছে। মনে করেন যে এক পয়সার কোনো চিন্তা নাই, এত জঙ্গলের মধ্যে যে রয়েছে ওখানে কোনো খেয়ালই নাই, তার মানে নো টেনশনে বিন্দাস ঘাস খাইতেছে। ওই ধান গাছগুলো কি সুন্দর করে বাইসে বাইসে খাবার নিছে, তার মানে যেখানে আবার নকনকা পাতা হেকিনা বাইসে বাইসে খাই খালি। তো বন্ধু মদনের বলে বাচ্চা গুলো সেরকম ভাল লাগছে, কয় দুইটা বাচ্চা কি বিষয় করে নিয়ে যাম নিয়ে বাইতে। তো যাক তারপরে খেলার মধ্যে এখানে পাইলাম, আর এখানে দিই এরকম করে মনে করেন যে গুয়াহাটির নালার নাগালে রয়েছে রাস্তা। তো মনে করেন যে বৃষ্টিতে হলে রাস্তাঘাটের অবস্থা শেষ। তো যাই আমরা এলাম খেলা দেখবার নিকে, এই গোষ্ঠী মারছে। আমার বন্ধু কেরামত আগে এখানে সিধা বরে করে ড্যান্স করতেছে। তো গাইছে আমি হার লগে লগে কিন্তু আমার বন্ধু কেরামত বরিয়া করে আমার আগের মোবাইলটা নিয়ে গেল, আর আমার আগের মোবাইলটা নিয়ে এরকম করে মানুষের মতো জানে ভাব দিতেছে। তো যাই আমার বন্ধু কেরামতরে বানাইলাম বরিয়া করে ক্যামেরাম্যান, কারণ আমার বন্ধু কেরামত কিন্তু সুন্দর ক্যামেরা করে। তো বন্ধুরা এসে যে দেখতেছেন ডান্স করতেছে ময়নাকে এসে কিন্তু আমার বন্ধু কেরামতের দুইটা গার্লফ্রেন্ড আছে। তো যাই আমার বন্ধু কেরামত কিন্তু খুবই জ্ঞানজামে পড়ছে, তার মানে কোন ডারবন ডান্স ক্যাম্প হয় আর কার সামনে বোন কারে কি করবো। তো ওই জন্য কিন্তু আমার বন্ধু কেরামত খুবই টেনশনে পড়ছে। তো তারপরে আমার বন্ধু কেরামতের আর মতন হাতে করে নিলাম ফুচকা খাবেন নিগা। তো ফুচকা খাবেন নিয়ে হওয়ার পরে কিন্তু আমার বন্ধু কেরামত আর মদন দুজনে নাড়ে লাগিয়ে দিচ্ছে। তো আমি ওকে দুজনকে কইছি যে বেশি খাবো হেতেই বিল দিব। তো ওই জন্য কিন্তু আমার বন্ধু কেরামত একটা খায় না আর খাবেন নিছে না। তো ফুচকার দোকান আহেনে দিহি, ফুচকার দোকানই মনে করেন যে মস্ত বড়, আমার বন্ধু কেরামত দম দিয়ে একটা ফ্রিতে ফুচকা খাইলো। তো যাই এরম করে আমার বন্ধু কেরামত মদন আর আমি এরম করে ফুচকা টুচকা খাওয়া শেষ। তারপরে এলাম আমরা আবার ফিরে খেলা দেখবার নিগে। তো খেলা দেখবার আহেনে দিহি সিধা একজনের ড্যান্সের নামে ব্যাঙ্গের না খালি লাভ পারতেছে, তার মানে ড্যান্সের আগা মাথা কোনো কিছু জানেই না, হুইদা খাই লাফালাফি লাগিয়ে দিচ্ছে। তো আমার বন্ধু কেরামত আর আমি আমরা ঠিকই আছি, মনে করেন যে জেনে জানা পারুম হেনে কিন্তু তা করুম না। তো আমরা মনে করেন যে ড্যান্স ফ্যান্স পারিও না, ওই জন্য ড্যান্স ফ্যান্স করতেছিও না। তো আমরা খেলা দেখতে থাকি, আপনারা ব্লগটা ফিরে দেখেন। বাইরে আজকের ব্লগটা এ পর্যন্তই শেষ।